হ্যালো গাইস, তো এটা হচ্ছে আমার অষ্টমঙ্গলা ব্লগ। তো দেখতে পাচ্ছ সবাই আলতা পরছে আর আমাকেও সিঁদুর মাখিয়ে দিয়েছে পুরো। তো কারণ আমাদের এখানেও অষ্টমঙ্গলার দিনও আলতা পরানো হয়, তো সবাইকে আশেপাশে ডাকা হয়, বৌদি দিদি যারা থাকে। এইদিকে দেখো দিদি দাঁড়িয়ে আছে আর এদিকে মামিও দাঁড়িয়ে ছিল, এদিকে পুচকাটাও ওর পোজ দিয়ে যাচ্ছে। তো এখানে সবাই মিলে আলতা পরা হচ্ছিল। আমি ভিডিও করছি এখন, এরকম এসে আছি কারণ চান করতে যাব, তাই জন্য একটু বিস্কুট খাচ্ছি আমি। তো একটু ভিডিও করে দিচ্ছি, দিদি এখন কাজে ব্যস্ত আছে তাই। তো চলো যাই ভিডিওগুলো করে দিই। সবারই আলতা পরা হয়ে যাওয়ার পর লাস্টে আমি আলতা পরছিলাম, কারণ নিয়ম আছে নাকি আমাকে লাস্টে পরতে হয়। তো আমিও বসে পড়েছিলাম আলতা পরতে। তারপর দেখো আমার বরকেও এখানে নখ কেটে দেওয়া হচ্ছিল, ওকেও, কারণ অষ্টমঙ্গলার দিন নিয়ম আছে দুজনকেই করতে হয়, তাই আমরা করছিলাম। এইদিকে আমরা খুব মজা করছিলাম এক কিছু ব্যাপার নিয়ে। তারপর এখানে দেখো নদী বা পুকুরে স্নান করতে হয়, বাট আমরা বাড়িতেই করেছিলাম। আর এইদিকে আমার মামার মেয়ে রেডি করেছিল হলুদ সাবুন টাবুন গুলে যে জামাইবাবুকে মাখাবো। তো আমাদেরকে দেখো ভিজিয়ে একদম অবস্থা খারাপ করে দিয়েছিল দুজনকে। তো ওকেও আমরা ভিজিয়ে দিয়েছিলাম পুরো। তারপর স্নান টান করে আমরা ফুল রেডি হয়ে গেছি। আর প্যান্ডেলে ভিড় ছিল বলে আমরা বাড়িতেই খেয়েছিলাম। আমাদেরকে রুমের মধ্যে খাবার দেওয়া হয়েছিল। তো এইদিকে দেখো ওরা ফুল দিয়ে সাজানোর জন্য ব্যস্ত, আর এই থালাটা সবাই মিলেই সাজিয়েছে ফুল দিয়ে। তারপর আমরা ফাইনালি খেতে বসে গেছিলাম। তো খাওয়া দাওয়ার পর আমরা সবাই মিলে চলে গেছিলাম আমাদের সামনেই মাইথন, তো মাইথন ঘুরতে। তো ফাইনালি মাইথন ঘুরে টুরে আসার পর রাত্রে ডিনার করছিলাম বাড়িতে, সবাই মিলে খেতে বসেছে। দেখো সবাই মিলে এনজয় করে গল্প করে খাবার খাচ্ছিল যে যার নিজের মতো। তারপর দেখো এইদিকে বৌদি লাস্টে গামলা চামচ সব নিয়ে খেতে বসে গেছে। তো দেখা হচ্ছে চলো নেক্সট ব্লগে, বাই।